এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর। আমরা এখন এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে 2020 সালের ডিসেম্বরে এসেও এটি বটবৃক্ষ দেখেছিলাম, বেশ পুরনো। আজকে এই পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে বটবৃক্ষ খোঁজ করলাম, হঠাৎ বটবৃক্ষ দেখি যে নেই। এখানে একটি ডোবার মতো একটি জায়গা আছে, এখানেই বটগাছটি ছিল বলে আমরা জানতে পেরেছি। তো এখানে এলাকাবাসী একজন ভাইয়ের সঙ্গে দেখা পেলাম, তিনি বলছিলেন যে এখানেই ঠিক ছিল বটগাছটি, এখানেই অবস্থান ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আপনি কি করেন, মানে কাজ পেশা? আমি পেশা কাঁচামালের ব্যবসা করি। কাঁচামালের ব্যবসা? কোথায়? বাতাইছড়ি বাজার? বাতাইছড়ি বাজার। আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এই জায়গায়। এটা কি লক্ষ্মীপুর পড়ছে? এটা উত্তর লক্ষ্মীপুর। উত্তর লক্ষ্মীপুর। তো আমি ডিসেম্বর 2020, হ্যাঁ, করোনার বছর, খুব ভয়াবহ, করোনা এখনো যায়নি। জি। তো ওই বছর ডিসেম্বরে আমি আমার আরেকটা ক্যামেরাম্যান ছিল রবিউল, ওরে নিয়ে এসেছিলাম। এই পথ দিয়ে যাওয়ার সময় এই বটবৃক্ষটি দেখেছিলাম। বড় বটগাছটির বেশ পুরনো বটগাছ ছিল। পুরানো বটগাছ ছিল। তো এখন যে গর্তটি দেখলাম, এই গর্তটি এখন যেখানে দেখলাম এটাই বটগাছ ছিল। হ্যাঁ, জি জি, এইখানে আছে। তো বটগাছটি কবে কাটা হলো? কাটছে তো মনে হয় 1 বছর হয়ে গেছে। এটা এই গাছটা কার ছিল? হ্যাঁ। সরকারি না ব্যক্তি মালিকানাধীন? এটা তো সরকারি ছিল। সরকারি ছিল। তো কাটলো কারা, মিলে মিশে না? না, এটা খাল কাটার খননে যে এটা কাটা পড়ছে। খাল খননের জন্য? হ্যাঁ। তো এটা এই খাল কি কাটা হলো এরপর? হ্যাঁ, কাটা হয়েছে, দেখেন। হ্যাঁ, খাল তো দিচ্ছে ঠিক। এর আগে কি খাল ছিল না? জি না, জি না। ও আচ্ছা, তাহলে আগে যে এসেছি তখন খালের কথা ভাবিনি বা খালের কথা মনে নাই। তো এই বটগাছটি কাটা হলো মূলত খাল কাটার জন্য? খাল কাটার জন্য। ও, আর এখন এই বৃক্ষ তো আমাদের পরিবেশের জন্য প্রয়োজন। এখন এই বটবৃক্ষটিকে রেখে খালের নকশাটা পাল্টানোর কি মানে প্রকৌশলী বিদ্যা তাদের কাছে ছিল না? জি না, না, না। আমাদের যে ফসলের যে জমিটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। পানি না, লাগে। খাল তো প্রয়োজন, হ্যাঁ, খালও প্রয়োজন, মানে পানির সরবরাহ হ্যাঁ, ব্যবস্থাও প্রয়োজন। আবার আপনার পাশেই লামাই পাহাড় আছে, জি। পাহাড়ের পানি নামে এদিক দিয়ে। হ্যাঁ। সে ঠিক আছে, আমি বলছি যে খালও থাকুক, বটবৃক্ষটাও থাকুক, না, এটা তো এইভাবে পরিকল্পনাটা না, না, এটা এইভাবে কোনো পরিকল্পনা ছিল না। এটা এই জায়গায় পড়ছে। এই জায়গায় পড়েছে। এটা অবশ্য আমার আর আপনার কিছু বলার বা করার কিছু হয়তো নেই, কিন্তু দেখা গেল এটাতে যারা মানে সড়ক বা খালের যারা নকশা প্রণয়ন করেছেন, জি। বাস্তবায়ন করেছেন, জি। এটা তাদের একটা ব্যাপার। কিন্তু না। আপনারা হয়তো দাবি খাটালে এটা আবেদনটা হয়তো গ্রহণযোগ্য হতো বা বাস্তবায়ন করতে। অনেক জায়গায় বৃক্ষ রেখেও পরিকল্পনা করে আনে। জি জি। তো যাক, বটবৃক্ষটি এখন আর নেই। হ্যাঁ, জি না। কিন্তু আপনাদের জন্মস্থান এখানে না, জন্মভিটা তো এখানে? হ্যাঁ, এখানে। তো ছোটবেলা থেকে যে বড় হলেন, এই বটগাছের কাছে আপনাদের অনেক স্মৃতি আছে না? অনেক স্মৃতি আছে। এখানে একটা জাম গাছও ছিল। জাম গাছও ছিল। অনেক বড়। তো সেই বটবৃক্ষটিও নেই, জাম গাছটিও নেই। এখন এই জাম খালের গাছটা জন্য সর্বশেষ আপনারা এটারে যাই একটু রক্ষণাবেক্ষণ করেছিলেন, কিন্তু খালের জন্য এটা শেষ হয়ে গেল। এটা শেষ হয়ে কিন্তু গেল। দুঃখজনক, গাছের সঙ্গে মানুষের অনেক সম্পর্ক থাকে, স্মৃতি থাকে। জি। তো আজকে আমি এই পথ দিয়ে নতুন করে যাওয়ার সময় 2 বছর পরে, একদম কাটায় 2 বছর পরে যাওয়ার সময় দেখলাম যে বটবৃক্ষটি নেই। আসলে গাছের জন্য তো খারাপ লাগে মানুষের, জি তাই না? ভালো। কারণ গাছে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। তো যাক, আপনার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। আপনার কাছে এই তথ্যটুকু জেনে উপকৃত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।